আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট ডমের কিবোর্ড ইভেন্ট নিয়ে কথা বলবো, যে ইভেন্টটাও আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের কিবোর্ড ইভেন্টের ভিতরে মূলত তিনটা মেইন ইভেন্ট আছে। সবার শুরুতে আছে আমাদের কি ডাউন, দেন আছে আমাদের কি প্রেস, এবং অ্যাট দ্য লাস্ট আমাদের আছে কি আপ ইভেন্ট। আমাদের কিবোর্ড ইভেন্টের এই তিনটা ইভেন্টই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে প্রত্যেকটা জিনিসই এক্সাম্পল সহকারে দেখব। তো এটা দেখার জন্য সবার শুরুতে আমরা আমাদের কোড এডিটরে যাব, দেন এখানে গিয়ে আমি একটা ইনপুট ট্যাগ ক্রিয়েট করব এবং এইটার একটা আইডি সেট করব সেম মেসেজ নামে, এবং এইটার পরে আমি স্ক্রিপ্ট ফাইলে যাব বা ইন্ডেক্স ফাইলে যাব, গিয়ে আমাদের এই ইনপুটটাকে আমরা ধরবো। সো এইটার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব লেট মেসেজ ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এবং এই কোয়ারি সিলেক্টরটা হবে একটা আইডি, এবং এখানে গিয়ে আমাদের অ্যাড ইভেন্ট লিসেনারকে অ্যাড করতে হবে। এবং আমাদের এই অ্যাড ইভেন্ট লিসেনারের ভিতরে দুইটি জিনিস হয়, এটা আমরা জানি। শুরুতে হয় আমাদের কোন ইভেন্টটা আমরা ব্যবহার করব, সেই ইভেন্ট। সো এই মুহূর্তে আমরা কি অ্যাপ ইভেন্টটা ব্যবহার করতে চাই। সো এইটার জন্য জাস্ট আমি কি অ্যাপটা লিখে দেব, দেন এইটার পরে আমাদের একটা হ্যান্ডেলার ফাংশন তৈরি করতে হবে। সো এইটার জন্য আমি একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করব, এবং এইটার ভিতরে জাস্ট কনসোল ডট লগ দিয়ে আমাদের যে ইভেন্টটা আছে ইভেন্টের টাইপটা আমরা জেনে নেব, এবং অবশ্যই আমরা ইভেন্টটা প্যারামিটার হিসেবে পাস করব। এখন জাস্ট আমি আমাদের ফাইলটাকে লাইভ সার্ভারে ওপেন করব। রাইট নাও আমরা একটা ইনপুট ফিল্ড দেখতে পাবো। সো এইটার ভেতরে যদি আমরা কোনো একটা কিছু লিখি, তাহলে সরাসরি এই জায়গায় কিটা আপ হয়েছে কিনা এই জিনিসটা আমাদেরকে আউটপুট করে দেখাবে। সো এইটার জন্য আমি এখানে পেস্ট করতেছি। পেস্ট করার সময় আমাদের এটা কিন্তু শো করতেছে না, পেস্ট করে ধরে আসি, যার কারণে আমাদের এইগুলো বাড়তেইছে। যখনই আমি থেকে হাতটা তুলে নিব, তখনই দেখতে পাবেন কি আপ নামে যে ইভেন্টটা, ওই ইভেন্টটা কিন্তু ট্রিগার হয়েছে। দ্যাট মিনস আমরা কি বুঝলাম, যখন আমরা আমাদের কোনো একটা কিবোর্ডের কি থেকে হাতটা তুলে নিব অর্থাৎ আপ করব, তখনই আমাদের এই কি আপ ইভেন্টটা কাজ করতে শুরু করবে বা ট্রিগার হইতে শুরু করবে। দেন আমাদের কি আপ ইভেন্টের পরে থাকে কি ডাউন ইভেন্ট। সো এইটা ব্যবহার করার জন্য আমরা সেম থিংটা করতে পারি, বাট এই কোডটাকে অনেক বেশি ইজিয়ার করার জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করে নিতে পারি, ঠিক আমাদের আগের টিউটোরিয়ালের মতো। সো এটার জন্য একটা ফাংশন ক্রিয়েট করব, ফাংশনের নাম সে দিয়ে দিচ্ছি ইভেন্ট নেম, এবং এই জায়গায় জাস্ট আমি লিখে দেব কনসোল ডট লগ ই ডট টাইপ, এবং এই জায়গায় আমি ইটাকে পাস করে দেব। এখন আমাদের এত কিছু লিখতে হবে না, সব কিছু কেটে দিব, এটাকে রেখে দেব, এবং এই জায়গায় আমাদের ফাংশনটার জাস্ট নামটা লিখে দেব। দ্যাটস ইট, আমাদের সেম থিংটাই হবে। এখন যদি আমি যাই, সে লিখলাম, টান দিলাম, হাতটা টান দেব, দেখেন আমাদের কি আপ লেখা উঠতেছে। আবারও চাপ দিয়ে ধরলাম, উঠতেছে না। যখন আমি ছেড়ে দেবো তখন তখন আরও একটা কি আপ ইভেন্টটা ট্রিগার হবে। সো এখন আমরা কি ডাউনটা নিয়ে কাজ করব। সো এই লাইনটাকে জাস্ট কপি করব, এই জায়গায় জাস্ট লিখে দেব কি ডাউন, এবং এখন যদি আমরা আমাদের এখানে গিয়ে কোনো কিছু একটাতে প্রেস করে ধরি, তাহলে দেখতে পাবেন আমাদের কি ডাউন নামে যে ইভেন্টটা, এটা ট্রিগার হয়ে আমাদের এই জায়গায় দেখেন আউটপুট দেখাচ্ছে। যখনই আমি ছেড়ে দেব, সাথে সাথে আমাদের এটা কি আপ হয়ে যাবে। ঠিক ততক্ষণ পর্যন্ত কি ডাউনটা কাউন্ট ডাউন হবে, যতক্ষণ আমরা কিটাকে চেপে ধরে রাখবো। যখনই ছেড়ে দেব, তখন আমাদের এই কি ডাউনের ইভেন্টের কাজটা শেষ হয়ে যাবে, অর্থাৎ ওই ইভেন্টটা ট্রিগার হয়ে যাবে। তখন শুধুমাত্র আমাদের কি আপটা, অর্থাৎ ছেড়ে দেওয়ার সময় যে ইভেন্টটা ট্রিগার হওয়ার, সেই ইভেন্টটা আমাদের ট্রিগার হয়ে দেখাবে। তো আমরা কি আপের ব্যবহার দেখলাম এবং কি ডাউনের ব্যবহারও দেখে নিলাম। এখন আমরা কি প্রেসের ব্যবহারটা দেখব। সো আমরা যখন কি প্রেসটা করব, তখন আমাদের কিন্তু কি আপ এবং ডাউন দুইটা ইভেন্টই একসাথে ট্রিগার হবে। অর্থাৎ কোনো একটা কিতে যখন আমরা প্রেস করব, তখন কিন্তু আমাদের এই জিনিসটা হবে। অর্থাৎ প্রেস করলে আমাদেরকে কি ডাউনটাও করতে হবে এবং আমাদের ছেড়েও দিতে হবে। তাহলে প্রেস করা মানে কি ডাউন, আপ এবং প্রেস তিনটা ইভেন্টে আমরা একসাথে করে ফেলতে পারবো। সো এইটা অ্যাকচুয়ালি হয় কি না, এটার জন্য আমি নিচে আরও একটা ফাংশন ক্রিয়েট করব, এবং এই জায়গায় গিয়ে জাস্ট আমি দিয়ে দেবো কি প্রেস। ওয়েল, এখন যদি আমি যাই, আমি পিতে ক্লিক করব, দেখেন আমাদের কি ডাউন, কি প্রেস এবং কি আপ তিনটা ইভেন্টই ট্রিগার হচ্ছে, এবং এই জায়গাতে এসে আমাদেরকে আউটপুট করে দেখাচ্ছে। এটা দেখানোর একটাই কারণ, আমি একটু আগেও বললাম, যখন আমরা কোনো একটা বাটনে বা কোনো একটা কিতে প্রেস করি, তখন কিন্তু আমাদের কিটা ডাউন হয়,
এবং যখন ছেড়ে দিই সেটা কিন্তু আপ হয়। সো আমরা যখন প্রেস করব আপ ডাউন এবং প্রেস 3টা ইভেন্ট একসাথে ট্রিগার হবে। সো আমাদের কোডটাকে কমায় আনার জন্য আমরা এই দুইটাকে কিন্তু ডিলিট করে দিতে পারি এবং কি প্রেস নামে একটা ইভেন্ট ব্যবহার করে সেম দুইটা জিনিসের কাজ করে ফেলতে পারি। এভাবেই কিন্তু আমরা আমাদের কিবোর্ডের ইভেন্টগুলোকে ব্যবহার করতে পারি। তো আমাদের এই কিবোর্ড ইভেন্টের ভিতরে আরও একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আমরা কোন কিতে ক্লিক করেছি সেই কিটা যদি আমরা দেখতে চাই আউটপুট হিসেবে, তাহলে আমরা কি ইজ ইকুয়াল ইভেন্ট ডট কি ব্যবহার করে আমাদের কোন ইভেন্ট কিটা আমরা প্রেস করেছি সেই কিটা কিন্তু আমরা দেখে নিতে পারবো। সো এটা দেখার জন্য কি করব, জাস্ট আমাদের এই ফাংশনের ভিতরে ইভেন্ট ডট কিকে কল করে দেব এবং এখন যদি আমি যাই আমাদের ফাইলে এবং আমি এইটাকে প্রেস করেছি, এখন দেখতে পাবেন এই জায়গায় আমাদের এ আউটপুট করে দেখাচ্ছে। এই জায়গায় যদি আমি এখন বি প্রেস করি তাহলে বি আউটপুট করে দেখাবে, আমি যদি সি প্রেস করি সি দেখাবে, আমরা যদি বি প্রেস করি তাহলে বি আউটপুট করে দেখাবে। অর্থাৎ আমরা যে কিতে ক্লিক করব সেই কিটাই আমাদেরকে আউটপুট করে দেখাবে। এটা অনেক মজার একটা জিনিস, তাই না? সো এইভাবে কিন্তু আপনি ছোটোখাটো একটা প্রজেক্ট তৈরি করে ফেলতে পারবেন। যে কিতে আপনি ক্লিক করবেন সেই কিটা আপনি এই জায়গায় আউটপুট পাবেন। সো আমি আপনাকে একটা ছোট্ট কাজ দেই। সে ফর এক্সাম্পল আপনি এই ইনপুট ট্যাগে যখন ক্লিক করবেন, কোনো একটা কি প্রেস করবেন, ধরেন এ প্রেস করবেন, এই জিনিসটা কনসোলে আউটপুট না করে এই জিনিসটা আপনি এই জায়গায় করবেন, অর্থাৎ বডির ভিতরে করবেন। সো সেটা কিভাবে করতে পারবেন আপনি, এই জিনিসটা আপনার ছোট্ট একটা হোমওয়ার্ক, এই জিনিসটা একটু মাথা খাটিয়ে করে ফেলুন। আমি জানি এটা অনেক বেশি ইজিলি আপনি করতে পারবেন, জাস্ট একটু গুগলে সার্চ করুন অথবা আমাদের ES6 এর টিউটোরিয়ালগুলো দেখুন। সেখানে কিন্তু আমরা অনেক ইজিয়ার ওয়েতে কীভাবে জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে আমরা ইন্ডেক্স ফাইলে শো করাইতে পারি এ ব্যাপারে কিন্তু আমরা কথা বলেছি। সো আমি বলবো না কোন টিউটোরিয়ালে এটা বলেছি, আপনি খুঁজে নেন অথবা গুগল করে নিজে নিজে করেন। এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ, টেক এ রিস্ক।